সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের পথ পুরোপুরি বন্ধ করতে পারেনি। নতুন শুল্কের মাধ্যমে তিনি আবারও শক্ত বার্তা দিয়েছেন যে বাণিজ্য নীতিতে তিনি আপোষহীন। তবে এর প্রভাব পড়বে বাজার, ব্যবসা ও সাধারণ ভোক্তাদের উপরে। সামনের দিনগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়ের পরও তার শুল্ক নীতি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার তিনি ঘোষণা করেন আগামী 24 ফেব্রুয়ারি থেকে সব আমদানিতে 10% নতুন শুল্ক আরোপ করা হবে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টার অংশ। তিনি বলেন শুল্কের মাধ্যমে তিনি বিদেশি বাজারে প্রভাব রাখতে এবং আমেরিকার অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবেন। নতুন শুল্ক আরোপের জন্য ট্রাম্প 1974 সালে ট্রেড অ্যাক্টের ধারা 122 ব্যবহার করেছেন, যা কোনো প্রেসিডেন্ট আগে ব্যবহার করেননি। তিনি আরও জানিয়েছেন ধারা 301 অনুসারে অন্যান্য দেশের অন্যায় বাণিজ্য অনুশীলন নিয়ে তদন্ত শুরু করা হবে, যা ভবিষ্যতে আরও শুল্কের পথ খুলে দিতে পারে। যদিও সুপ্রিম কোর্ট কিছু শুল্ক বাতিল করেছে, প্রশাসনের জন্য এখনও সীমিত ক্ষমতা আছে। বিশ্লেষকদের মতে নতুন শুল্কের ফলে সাধারণ আমেরিকান ব্যবসা ও ভোক্তারা একই ধরনের চাপের মুখোমুখি হবেন। এতে আমদানির দাম বাড়বে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হবে। তবে ট্রাম্প তার পদক্ষেপকে শক্তি প্রদর্শনের একটি রূপ হিসেবে উপস্থাপন করছেন এবং দাবি করছেন শুল্ক এখন আরও কার্যকর ও শক্তিশালী হতে পারে। এছাড়া কৃষিপণ্য ও কিছু ইতিমধ্যেই শুল্ক বিধি অনুযায়ী কাভার করা পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শুল্কের মেয়াদ সাধারণত 150 দিন, তবে কংগ্রেস অনুমোদন দিলে বাড়ানো সম্ভব। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে পুনরায় উত্তেজনা তৈরি করবে এবং ছোট ব্যবসা ও ভোক্তাদের ওপর চাপ বাড়াবে। সংক্ষেপে, সুপ্রিম কোর্টের রায় হলেও ট্রাম্প তার বাণিজ্য নীতি অটল রেখেছেন এবং নতুন শুল্কের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক কৌশল চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।